জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী ধন সম্পত্তি থেকে যা ব্যয় করা হবে তা প্রাপ্তির দিক থেকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন কে? এ পিতামাতা, পিতৃহীন, আত্মীয় স্বজন, দরিদ্র এবং পথিক। বি পিতামাতা, দরিদ্র, পিতৃহীন, পথিক এবং আত্মীয় স্বজন। সি পিতামাতা, আত্মীয় স্বজন, পথিক, দরিদ্র এবং পিতৃহীন। ডি পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং পথিক। আমি প্রশ্নের উত্তরে প্রিয়জন ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, আমরা তো তৃতীয় ধাপে চলে আসছি। খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে আপনার জন্য দুটো লাইফলাইন আছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। রাসূলদের মধ্যে যারা উলুল আজম, কোরআনের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যততম, উত্তরটি তার সাথে মিল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি জি। প্রেস করা হোক। অপশন ডি পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং পথিক। আপনি লাইফলাইন নিয়েছেন, এরপরে অপশন ডি কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইন, পিতামাতা, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, পিতৃহীন, ওয়াল মাসাকিন, দরিদ্র, ওয়াবনিস সাবিল এবং পথিক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা জানলাম কোরআনুল কারীমের এই আয়াতে যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দেবেন সেই যতটুকুই হোক সেখান থেকে তিনি কিভাবে কার জন্য ব্যয় করবেন। আজকের সমাজে আমরা যখন উপার্জন করি বা একটু অর্থবিত্তের মালিক হই বা নানাভাবে যখন আমাদের হাতে অর্থ আসে, আমরা এই অর্থ নিয়ে চিন্তা করি কার ক্ষেত্রে খরচ করব। এবং এই খরচ করার খাতগুলো কোরআনুল কারীম যাদের কথা বলেছে আমরা তাদের কথা বলি না বা তাদের কথা স্মরণ করি না।